একটা ভিডিও দেখাই, তারপরে একটু আলোচনা করি। যখন কারাগারে আমার ছেলে মেয়ে গেছিল, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু আমার বাবাকে বেশি ভালোবাসি। পৃথিবীর সবকিছু এখন আমাকে এনে দিল, আমার বুকটা আর পূরণ হবে না। আমি সত্যি আমার বাবাকে খুবই ভালোবাসতাম। হে আল্লাহ পাক, হে মাবুদ, আপনারা জানেন দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। সে অসুস্থতা সত্ত্বেও উনি কারাগারে ছিলেন। উনি কারাগারে 2 বার পড়ে গেছিলেন। যার কান্না দেখছেন তিনি হচ্ছেন মাঝারুল ইসলাম সুজন, ঠাকুরগাঁওয়ের এমপি। তার বাবা দবিরুল ইসলাম 5 থেকে 7 বার তিনি এমপি হয়েছেন ঠাকুরগাঁও থেকে। প্রবীণ আওয়ামী লীগ নেতা, তিনি মারা গেছেন অতি সম্প্রতি। তার ছেলেও সংসদ সদস্য হয়েছেন, মাঝারুল ইসলাম সুজন, সর্বশেষ এমপি। এখানে রিপোর্ট হচ্ছে যে হাজার হাজার মানুষ সেই জানাজায় অংশ নেয়, দল মত ধর্ম নির্বিশেষে। এটা সত্য। আবার মাঝারুল ইসলাম সুজন, সাবেক এমপি, তিনি বক্তব্য দিতে পেরেছেন একেবারে খোলা মনে হবে যেন এখানে কোনো, তিনি যে প্যারোলে মুক্তি পেয়ে এসছেন এটার কোনো চিহ্ন নেই। শুধু কম্পেয়ার করেন, যেহেতু মারা গেছেন দবিরুল ইসলাম, আমি এটার নিয়ে বেশি বলতে চাই না। মৃত ব্যক্তিদের সম্পর্কে কোনো ভিন্ন সমালোচনা করতে চাই না। মৃত ব্যক্তিদের প্রতি সম্মান জানানোই উচিত মুসলমান হিসেবে। তারপরও বলবো যে এর আগেও প্যারোলে আওয়ামী লীগের সময় কল্পনা করেন যারা এসছে ডান্ডা বেড়ি করিয়ে হাতকড়া পরিয়ে তাদেরকে আনা হয়েছে। এখানে কিন্তু মাঝারুল ইসলাম সুজন যেভাবে এসছেন, যেভাবে বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে কান্নাকাটি করছেন, তাতে কিন্তু স্বাভাবিক মনে হয় যেন তিনি মুক্ত, এরকমই বোঝা যায়। পার্থক্যটা হলো এখানেই, আগে যে অমানবিকতা প্রদর্শন করা হতো, এখন মানবিক পরিবেশেই সবকিছু হচ্ছে, অর্থাৎ আইনসম্মতভাবে হচ্ছে। এখানে বলা যাবে না যে জুলুম নির্যাতন। আগে আটক ব্যক্তিদের উপরও আওয়ামী লীগ আমলে যে ধরনের জুলুম নির্যাতন হতো, এখানে কিন্তু নেই বলেই দেখেন হাজার হাজার মানুষ ঠাকুরগাঁয়ে কোনো বাধা নেই এসছে। এবং সেখানে আমার কাছে এই তথ্য নেই, যেহেতু বলা হচ্ছে দলমত নির্বিশেষে, তার মানে সব দলের লোকজন এসছে। এবং অন্য দলের আওয়ামী লীগের বিশেষ করে তাদের কোনো নেতা মারা যাবার পর সেখানে ওই যে ইঞ্জিনিয়ার মোশাররফের জানা যায়, বিএনপি নেতারাও এসছেন, চট্টগ্রামে দেখেছেন। আইনজীবী নেতা মারা গেছেন, ইউসুফ হুমায়ুন, সেখানেও এসছে বিএনপির আইনজীবী নেতারা। এটাই হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য। বিএনপি যতটা মানবিকভাবে বিষয়গুলো মোকাবেলা করছে, অথচ মোকাবেলা করার কথা না। যদি মনে করেন যে পট পরিবর্তনের পর, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যে ধরনের অমানবিক টর্চার বিএনপি জামাতের উপর তারা চালিয়েছে, সেই তুলনায় 18 মাসের, এটা আমি শাসন ব্যবস্থাটাকে আর উল্লেখ করলাম না, এটা বেশ কিছু ক্ষেত্রে অন্যায় হয়েছে, অমানবিকতা হয়েছে। কারণ তখন রাজনৈতিক শাসন ছিল না, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কোনো নিয়ন্ত্রণ ছিল না, অথবা ইউনূস নিজেই হয়তো ইন্ধন দিয়েছেন। কিন্তু এখন পলিটিক্যাল গভর্নমেন্ট দেখেন, তার আচরণে সেই ধরনের কোনো লক্ষ্য করতে পারেন? আপনি এখনকার যে শাসন আমল আপনি পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা করেন না কেন? দেখেন সোশ্যাল মিডিয়াতে যেইভাবে একেবারে গ্রামগঞ্জ থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতার ভাইপো, ভাইয়ের ছেলে, তিনি বিজেপির দ্বারা নির্যাতিত হয়ে এক কর্মীকে মারা গেছে, সেখানে 24 পরগনায় দেখতে গেছেন কি পরিমাণ তাকে মারধর করা হয়েছে। একটা দলের তিনি হচ্ছেন সাধারণ সম্পাদক অভিষেক মুখোপাধ্যায়, তরুণ নেতা তৃণমূল কংগ্রেসের, তিনি পর্যন্ত রেহাই পাচ্ছেন না। আর অসংখ্য, আপনি যদি স্ক্রল করেন, যেই পরিস্থিতি, একটা রাজনৈতিক সরকার পট পরিবর্তন হয়েছে, ওখানে কিন্তু গণঅভ্যুত্থান হয়নি।
মানে তৃণমূল কংগ্রেস হেরে গেছে, তারপরও তাদের ৭৭টা আসন নিয়ে থাকার পরও তাদের উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন চালাচ্ছে, বলা হচ্ছে যে তাদের উপর তারা অনেক অন্যায় করছে, জুলুম করছে, সেই কারণে পেটাচ্ছে। তারও তো একটা সীমা থাকা উচিত। একটা রাজনৈতিক পট পরিবর্তনের পরও যে ধরনের প্রতিহিংসা চরিতার্থ হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, আপনি বিএনপির আমলে তুলনা করেন, ওই আওয়ামী লীগ আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য পাবেন না। মনে হচ্ছে যেন একই নেচারের। পশ্চিমবঙ্গে বিজেপি যা করছে, 15 বছর ধরে আওয়ামী লীগ সেটা তো করছে, আরো অনেক বেশি করছে, গুম খুন নির্যাতন তো শেষ নেই। আজকে দেখেন, এই যে মাজারুল ইসলাম সুজন, তিনি তার বাবা দবিরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানালেন, জানাজায় অংশ নিয়েছেন, প্যারোলে মুক্তি পেয়ে। তারপরে সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বক্তব্য দিয়েছেন আবেগময়ী ভাষায়। সব কিন্তু হতে পারছে, কারণ ক্ষমতায় বিএনপি।